তুলে মেরেছেন, ছক্কা হবে নাকি? বাউন্ডারি, সাকিব আল হাসান। দিস ইজ সাকিব আল হাসান। সাকিব ইজ ব্যাক। রাজা রাজা হয়েই ফিরেছে। দেখুন, আপনারা অনেক সমালোচনা করতে পারেন, ঠিক আছে, কিন্তু সাকিব আল হাসান এভাবেই ফিরে। তিনি তো বাংলাদেশের স্টার না, তো আমরা তাকে ঘৃণা করে কি করব? সে এভাবেই ফিরে আসে। একটা কথা মনে করিয়ে দেই, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ 2024 সালে। লাস্ট ম্যাচে সাকিব আল হাসানের ওই যে 84 রানের ইনিংসটা, টি-20 স্টাইলে ব্যাটিংটা, ওটা যদি তিনি না করতে পারতেন, বাংলাদেশের আর কেউ ওই টিমে করতে পারতো না। তাহলে বাংলাদেশ এবারে যে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটাতে অন্তত অংশগ্রহণই করতে পারতো না। সে ওয়ার্ল্ড কাপের প্রায় ম্যাচ খারাপ খেলেছে, কিন্তু ওইটাতে ভালো করে বাংলাদেশকে একটা আপার হ্যান্ডে নিয়ে এসেছে। সাকিব আল হাসান এবারে বিশ্বকাপও ভালো খেলতে পারেনি টি-20-তে, তাকে নিয়ে অনেক সমালোচনা। কিন্তু তিনি যে যুক্তরাষ্ট্রে খেলতে গেছেন মেজর টি-20 লিগ লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে, তিনি প্রথম ম্যাচে রান করলেন 18 রান, 13 বল থেকে 18 রান, যেটা 133-34 স্ট্রাইক রেটে। আজকের ম্যাচে সাকিব আল হাসান রান করলেন 26 বল থেকে 35 রান, যেটা 134 স্ট্রাইক রেটে। এটা আপনারা বলবেন আহামরি কিছু না। হ্যাঁ, এটা মানি যে আহামরি কিছু না, কিন্তু এই মাঠে দেখেন অ্যান্ড্রে রাসেল লাস্টে ফিনিশার হয়ে তিনি 160 স্ট্রাইক রেটে ব্যাট করলেন। 25 বল থেকে 60 রান তিনি সংগ্রহ করলেন। সরি, 25 বল থেকে তিনি 40 রান সংগ্রহ করলেন। তো তার স্ট্রাইক রেটটা কত? 160। তো তিনি একমাত্র প্লেয়ার যে 160 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। জেসন রয়, তারপরে আরও যে ব্যাটাররা আছে তারা সবাই সাকিবের কাছাকাছি। মেবি দুজন সাকিবের থেকে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছে। তো কলকাতা নাইট রাইডার্স আসলে চায় সাকিবের কাছ থেকে কি চায় জানেন? সাকিবের কাছ থেকে চায়, সরি, কলকাতা নাইট রাইডার্স না, লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স সাকিবের কাছে চায় কি জানেন? 18 রান, 20 রান, 25 রান, 30 রান, আর একটা দুইটা উইকেট। এই যে ম্যাচ উইনিং একটা অ্যাফোর্ট। কিন্তু বাংলাদেশ চাই কি জানেন? বাংলাদেশ আমরা চাই সাকিব আল হাসান প্রতি ম্যাচে 100 করুক, 50 করুক, 5 উইকেট করে পাক। এটা কি সম্ভব ভাই? এটা কখনোই সম্ভব না। অন্যান্য ক্রিকেটারদের ক্ষেত্রে এটা কিন্তু সম্ভব না। তিনি কলকাতার নাইট রাইডার্সের হয়ে 2বার চ্যাম্পিয়ন হয়েছেন, কেন জানেন? সবাই মিলে রান করেছে, সবাই মিলে টিম অ্যাপোর্ট করেছে, কিন্তু বাংলাদেশে কি দাঁড়ায়? সবাই করতে পারে না। সাকিব আল হাসান যেদিন পারফর্ম করে সেদিন অন্য কেউ পারফর্ম করতে পারে না, তিনি একাই ম্যাচ টানেন। এখানেই সমস্যা, এখানেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে না। তাই বাংলাদেশে সাকিব আল হাসান ট্রফি পায় না, কিন্তু অন্যান্য জায়গায় লিগ খেলতে গেলে ঠিকই পায়। তো সাকিবকে শুধু দোষ দিয়ে লাভ নেই। দেশের ক্রিকেটটাকে ভালো করতে হলে সবার ভালো খেলতে হবে।